ঠাকুরের ফুল কপালে না ছুঁয়ে চলে যাচ্ছ? বিচারকের আসনে বসে যেভাবে শত্রুর জন্ম দিচ্ছ, তাতে আমার খুব ভয় হয়। তাই তো ঠাকুরকে বলি, ঠাকুর আমার স্বামীকে তুমি রক্ষা করো, কোনো বিপদ যেন ওকে স্পর্শ করতে না পারে। ঠাকুরের ওপর তোমার ভক্তি আর বিশ্বাস কোনো বিপদকে আমার কাছে ঘেঁষতে দেবে না। চলে এসো। দুর্গা দুর্গা। আদালত প্রফেসর বিশ্বনাথ ঘোষ হত্যা মামলার দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে মামলার অভিযুক্ত আসামি ভিকি সরকারকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ দিচ্ছে। আমি বাঁচতে চাই। এই রায় ফাঁসিতে মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আপনি আপনার রায় ফিরিয়ে নিন, আপনি আপনার রায় ফিরিয়ে নিন। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দাদাকে বলিস যে তোদের ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না। আমি তোদের ঘেন্না করি, আমি তোদের ঘেন্না করি, আমি তোদের ঘেন্না করি, আমি তোদের ঘেন্না করি। আদালতে যায়নি বলে কি ছোট অভিমানে বাইরে দাঁড়িয়ে আছে? না দাদা, ভিকি বাইরে দাঁড়িয়ে নেই। জজ প্রশান্ত মল্লিক তোমার দেওয়া প্রস্তাবটা মানেনি, তাই ভিকিকে মুক্তি না দিয়ে ফাঁসির রায় দিয়েছে। ভিকিকে বাঁচাতে পারেনি বলে ও চিৎকার করে আমাদেরকে ঘৃণা করছিল। ভিকি যদি আমাদের ঘৃণা করেই থাকে, ও ঠিক কাজটাই করেছে। আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। তুমি তোমার কথার অবাধ্য হওয়ার জন্য প্রশান্ত মল্লিককে শাস্তি দেবে না? ভিকির ফাঁসির আগে তোমার কাছে প্রশান্ত মল্লিকের লাশ দেখতে চাই। তাই দেখাবো, প্রশান্ত মল্লিকের লাশই আমি দেখাবো। সেই জন্য মায়ের নামে প্রশান্ত মল্লিকের খুনের ছুরিটা আমি শিবাজির হাতে তুলে দিতে চাই। এই শিবু, তোকে বলেছিলাম, এই ঠিক শিবাজি চামচাটা কি বলে গেছিল রে? আমরা যদি এই জায়গাটা 12টা বাজার 1 মিনিট আগে ছেড়ে চলে না যাই, এমনকি শালা কলকাতা ছেড়ে না চলে যায়, তাহলে শিবাজি 12টা 1 এসে আমাদের টিকিট ধরিয়ে দিয়ে যাবে। সবে 12টা 10, যত সব গাল গল্প। কেবে এই, আমি কিন্তু মশা মেরে হাত লাল করি না। শিবাজি কোথায়? शिवाजी 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 এক কথা এক কাম, শিবাজি আমার নাম।
না 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 কলকাতার আসল গুরু বল, মহাগুরু বল। এই শিবাজি, ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, যে যার নিজের এলাকায় ফিরে যা। শিবাজি শিবাজি নমস্কার গুরু। গুরু, দাদা এই গাড়িটা তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছে। দাদা নিজে এখন এই গাড়িটাতে ওঠেনি, একদম নতুন। তুমি তো জানো গুরু, দাদা তোমার দাম দিতে ভুল করে না। নাম প্রশান্ত মল্লিক, পেশায় জজ। মার্ডার কেসে আমার ছোট ভাইকে ফাঁসির হুকুম দিয়েছে। আমার ছোটর ফাঁসির আগে প্রশান্ত মল্লিকের খুনের কন্ট্যাক্টটা আমি তোমাকে দিতে চাই। বেচো। এটা রাস্তার কুকুরের খাবার নয় যে ছুঁড়ে ফেলবে। আমি হচ্ছি কলকাতার গুরু, আর গুরুর দক্ষিণা হাতে তুলে দিতে হয়। গুরুগিরি ফলাতে হলে এই সীমানার বাইরে গিয়ে ফলাবি। সীমানাটা কিন্তু কলকাতার বাইরে নয়। এখন শুধু বাঁ হাতটা তুলেছি, গুরু দক্ষিণাটা তুলে দে। একবার যদি ডান হাতটা তুলি, তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে তোকে হাসপাতালে নিয়ে যাবে। ছোট ভাই ভুল করলে ক্ষমা করে দিতে হয়। যে সুন্দরবন যায়নি সে রয়্যাল বেঙ্গল টাইগার চিনবে কি করে? টাকাটা আমিই তুলে দিচ্ছি। তাই না? রাত 10টা থেকে 11টার মধ্যে অফিসার্স ক্লাব থেকে বিলিয়ার্ড খেলে বাড়িতে ফেরে। शिवाजी 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 কি চাও তুমি? কি চাও তুমি? এই চুপ শালা, এটাই আমার কাজ। কাজ দেখছো তো ভদ্রলোকের ছেলের মতো জন্মের কাজটা করতে। আরে এটা শুনে আমি পয়সা নিয়েছি। আমি আপনাকে চিনেছি স্যার। কোনো প্রবলেম হলে বলুন, লোহার গারদের ভেতর ঢুকিয়ে দেব। না না, সেরকম কিছু না, আমার পরিচিত। তবুও স্যার। না না, বললাম তো পরিচিত, চিনি চিনি। থ্যাংক ইউ, আপনি জানেন, আপনি জানেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে স্যার। ওকে। এখনো সময় আছে ভালো হয়ে যাবার। ভালো হয়ে যাও। মানুষ শুধু গুন্ডাকে ঘেন্না করে না, তার পরিবারের সকলকে ঘেন্না করে। এই স্কুলে ভদ্রলোকের ছেলেমেয়েরা পড়ে, কিছু মনে করবেন না। আপনি গিয়ে আপনার স্বামীকে বলুন যে স্কুলে গুন্ডা মাস্তানদের ছেলেমেয়েদের পড়ানো হয়, মেয়েকে গিয়ে ওখানেই ভর্তি করতে। মামনি, আমার চকলেট এনেছো? তার আগে আমার গিফটটা। এই হচ্ছে চকলেট। মা দেখো, বাবা এসেছে। চল চল চল, খিদে পেয়েছে, চল চল। ও মা দেখো না, বাবা এসেছে। তো আমি কি করব? তোমার বাবা?
তুমি ধেই ধেই করে নাচো। আচ্ছা বাবা, মা সবসময় তোমার উপর এত রেগে থাকে কেন? তোমার মা আমার সঙ্গে ঝগড়া করতে ভালোবাসে তাই। তুমি কি দেখেছো বাবা, মা কেমন সিঁদুর পরে না, শাখা পরে না, কেন গো? মার হয়তো শাখা সিঁদুর পড়তে ভালো লাগে না তাই। ভুল। তোমার স্ত্রী হয়ে তোমার মতো একজন স্বামীর পরিচয় দিতে আমার লজ্জা করে তাই। সিঁদুর পড়লে লোকে জিজ্ঞেস করবে না, জানতে চাইবে না তোমার স্বামী কি করে? তখন আমি কি বলবো তাদের? আমার স্বামী গুন্ডা, মস্তান, কলকাতার গুরুদেব। আর তুই যে তখন থেকে বাবা বাবা করছিস, বাবাকে বলেছিস আজকে স্কুলের ম্যাডাম কি বলেছেন? বাবা জানো, ম্যাডাম বলেছেন কোনো গুন্ডা মস্তানের ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়ানো হয় না। স্কুলের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, কাল সকালে গিয়ে জিজ্ঞেস করে এসো যে উনি এই কথাটা কেন বলেছেন। সব স্ত্রীদের ইচ্ছে করে তাদের স্বামীকে নিয়ে অহংকার করতে, আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের দিকে তাকিয়ে ভাবি যে সেসব স্ত্রীরা কোন কপাল নিয়ে তাদের স্বামীর ঘর করছে, আর আমি আমার পোড়া কপাল নিয়ে কি করছি। কেন, তোমার স্বামীর ঘরে কি অভাব আছে? কোনটা কম আছে? আমি তো তোমার কাছে গাড়ি, বাড়ি, টাকা পয়সা এসব কিচ্ছু চাইনি। একটা সুস্থ সুন্দর সংসার চেয়েছি, আর একজন স্বামী যাকে নিয়ে আমি গর্ব করতে পারি। পেরেছো তুমি আমার এইটুকু চাওয়ার সম্মান রাখতে? দুর্গা, দুর্গা তুমি একটু থামবে? হ্যাঁ হ্যাঁ, আমি থেমেই যাব। তোমার জীবনে আমি চিরদিনের মতো থেমে গেলেই তোমার ভালো হবে। আর বেশি দিন সহ্য করতে হবে না, কয়েকটা দিন অপেক্ষা করো। কাল না হয় পরশু এসে দেখবে আমি আর টুম্পা এখানে মরে পড়ে আছি, সেদিনই তুমি শান্তি পাবে। দুর্গা, দুর্গা, দুর্গা তুমি জানো না, তুমি জানো না যে টুম্পা আমার কে? হ্যাঁ, টুম্পাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি জানো না? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে পারো না, পারো না আমার জন্য, টুম্পার জন্য এই নোংরা জীবনটা ছেড়ে দিতে, একটু সুন্দরভাবে বাঁচতে? উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। কি আপনার গায়ে তো জ্বর, এই জ্বর নিয়ে আপনি কি করব? তোমাকে না হয় ভয় পেয়ে সবাই টাকা দেয়, আমি জ্বর নিয়েও ঠেলা না চালালে আমি খাবো কি? এই গুন্ডার বউ, তোমাকে আর এক কথা কতদিন বলবো? তোমার মেয়েটাকে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে খেলতে বারণ করেছিলাম না? মেয়েটাকে একটু শক্ত করে ধরেও রাখতে পারো না? তোমাদের নিজেদের প্রতি ঘৃণা হয় না? নাকি ঘৃণার নাড়িটা কেটে দিয়েছো? আপনি গিয়ে আপনার স্বামীকে বলুন যে স্কুলে গুন্ডা মাস্তানদের ছেলে মেয়েদের পড়ানো হয়, মেয়েকে গিয়ে ওখানেই ভর্তি করতে। তোমার মেয়েটাকে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে খেলতে বারণ করেছিলাম না? মেয়েটাকে একটু শক্ত করে ধরেও রাখতে পারো না? তোমাদের নিজেদের প্রতি ঘৃণা হয় না? নাকি ঘৃণার নাড়িটা কেটে দিয়েছো? মা, তুমি আমায় দুধ খেতে দিলে না কেন? আজকে আমি আগে খাই শোনা, তারপর তুমি খাবে, কেমন? মা, মনে হয় বাবা এসেছে।
দুর্গা 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 হে দুর্গা হে তুমি কি করলে দুর্গা? তুমি তো ওটাই চেয়েছিলে গো। না দুর্গা, আমি তোমাকে মরতে দেব না দুর্গা, আমি তোমাকে মরতে দেব না। এই, কে আছো কোথায়? এই অটো 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 ভাই অটো, এই অটো, এই দাঁড়ো দাঁড়ো ভাই ভাই এই, মা, ও মা, ও মা, কি হয়েছে মা? এই ভাই ভাই এই ভাই ভাই আমার আমার বউটা মরে যাবে ভাই, একটু দাঁড়াও ভাই বলছি। আরে আমার বউটা বাবা, বাবা এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবে মা। আমার বউটা মরে যাবে ভাই, একটু দাঁড়াও ভাই, আমার বউটাকে একটু নিয়ে যাও ট্যাক্সি ভাই, আমার বউটাকে একটু হাসপাতালে নিয়ে যাও ভাই, একটু দাঁড়াও ভাই 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 ট্যাক্সি ট্যাক্সি। তুমি কথা বলছো না কেন মা? দুর্গা বাবা দেখো মা কথা বলছে না। মা কথা বলো না মা। এত রাতে তো একটাও গাড়ি নেই, আমার মা কিভাবে যাবে? এ ভাই কেউ কি নেই? আমার ঠেলাই করো, তুমি তো বউকে নিয়ে যাও বাবা, দেরি করো না, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি আসুন। ডাক্তারবাবু আমার দুর্গা? ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে, বাচ্চাটা ভিজে গেছে, ওকে নিয়ে আজ বাড়ি চলে যা, কাল সকালের আগে পেশেন্ট কথা বলতে পারবে না। মা, জানো মা, বাবা না কালকে অনেক কেঁদেছে। দুর্গা তুমি আমার উপর রেগে আছো? আমি আমি ভালো হয়ে যাব, আমার একটু সময় দাও। আমার উপর অভিমান করে তুমি মরতে চেয়েছিলে, আমার উপর তুমি বিশ্বাস রাখো, তুমি আমাকে নিয়ে এবার থেকে অহংকার করতে পারবে। আর 5টা বইয়ের মতো আমি আমি তোমার মাথার ছুঁয়ে কথা দিচ্ছি আমি।
শুধু এইটুকুই চেয়েছিলাম গো, তোমার কাছে শুধু এইটুকুই চেয়েছিলাম। ঘরের বউ কি বললো না বললো সেই জন্য নিজেকে বদলে ফেলবে তুমি? ওকে বলে দাও দাদা, টাকা থাকলে ওর বউয়ের মতো বউ বাজার থেকে ডজন ডজন কেনা। একটা বাজে কথা বলার চেষ্টা করলে তোর এই মুখটাকে আমি চিরকালের মতন বন্ধ করে দেব। দুর্গার মতন মেয়েরা বাজারে বিক্রি হয় না, বরং তোদের ঘরের মেয়েরা বাজারে বিক্রি হয়। চিৎকার করো না। তোমাদের ঘরের মেয়েরা কার কাছে কত টাকায় বিক্রি হয় সব খবর এই শিবাজির কাছে আছে। তোমাদের পাঁচালিটা একবার খুললে সমাজে মুখ দেখাতে পারবে না। টাকা ফেরত পেয়েছো? ব্যাস। শিবাজি 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 শিবাজি। বিশাল সরকারকে টাকাটা ফেরত দিয়ে ভালো করেছে গুরু, কিন্তু এখন কি করবে? কিছু না হলে শূন্য থেকে শুরু করব। শূন্য থেকে তো শুরু করবে, ঠিক আছে, কিন্তু শূন্যটা কি? দরকার হলে খেলা চালাবো। পারবে না বাবা, বড্ড কঠিন কাজ, পারবে না। পারবো বাবা, পারবো। যতদিন তুমি অসুস্থ হয়ে শুয়ে থাকবে ততদিন তোমার এই ঠেলা আমি চালাবো। আর যা রোজগার হবে তার অর্ধেক তোমার আর অর্ধেক আমার। প্রশান্ত মল্লিক, একদিন তোমার ওই হাত দিয়ে আমার ভাই বিকির ফাঁসি রায় লিখেছিলে, আর আজ বলছি তোমার ওই হাতটা আমায় দিয়ে দাও। শিবাজি 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 শিবাজি। আমি কোন শিবাজিকে দেখছি? এই কি সেই শিবাজি? আমি গুন্ডামি ছেড়ে দিয়েছি স্যার।
মানুষ হওয়ার চেষ্টা করছি। তোমার কথাই প্রমাণ করছে তুমি মানুষ হয়ে উঠেছ। আমি খুব খুশি। আচ্ছা এটা রাখো, একদিন আমার বাড়িতে এসো, এলে আমি খুব খুশি হব। কেমন? তুমি? পুলিশ কারো বাড়িতে নেমন্তন্ন খেতে যায় না, আসামি ধরতেই চায়। আমি সেজন্যই এসেছি। ইন্সপেক্টর, আমি জানতে চাই তোমার দামটা কত? মিস্টার বিশাল সরকার, আমি ঘুষ খাই না। আপনি ভুল করছেন। আমি এখানে এসেছি আপনার ভাইদের গ্রেফতার করে নিয়ে যেতে, আর আমি নিয়ে যাবই। মুভ মুভ আইসে মুভ। এই ওটাকেও তোল। চল চল। আমিও দেখছি তোমার থানার কোন কোন পুলিশ ঘুষ খায় না। বাবা, বাবা আজকে আমি একটু স্কুলে নিয়ে যাও না। মা আমি খুব ব্যস্ত, তুমি কুসুমের সাথে স্কুলে চলে যাও। হ্যাঁ, স্কুলে নিয়ে যেতে বললেও তুমি ব্যস্ত, পার্কে নিয়ে যেতে বললেও তুমি ব্যস্ত, খেলতে বললেও ব্যস্ত। কেন তোমার একটুকু আমার জন্য সময় হয় না? তুমি বড্ড বেশি কথা বলতে শিখেছো। যাও কুসুমের সঙ্গে স্কুলে যাও। যাও। তুমি এক কাজ করো বুঝলে, কলেজ থেকে সোজা পার্কে চলে এসো। কাকু কাকু আমার স্কুলে নিয়ে চলো না। তুমি মার সঙ্গে চলে যাও প্লিজ। জয়া প্লিজ। হ্যাঁ বলো। আমি লেডিস ক্লাবে যাব, ওখান থেকে মহিলা সমিতিতে আসব। তোমরা ওখানে অপেক্ষা করো, ঠিক আছে? আমি আসছি। মা, মা আজকে আমি একটু স্কুলে নিয়ে চলো না। আমি সব বন্ধুদের বলেছি, হয় বাবা না হয় মা আমার স্কুলে নিয়ে যাবে। চলো না। জয়া, আজ আমি একদম পারবো না বাবা। দেখো আমি লেডিস ক্লাবে যাব, ওখান থেকে মহিলা সমিতি, সবাই আমার জন্য ওয়েট করছে। না আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আপার সঙ্গে স্কুল যাও, আমি তোমার অন্যদিন নিয়ে যাবো, ঠিক আছে? না প্লিজ জয়া, জেদ করো না। আমি তোমার সাথে যাব। সারাদিন কি রাজকার্য করো? আমি বেরোচ্ছি, মেয়েটাকে একটু সামলাতে পারছো না? তোমার যদি সত্যি জয়াকে দেখতে এত অসুবিধা হয় বলে দাও, আমি একটা আয়া রেখে দেবো। এটা তো নিশ্চয়ই মানবে যে ভাত ছড়ালে কাকের অভাব হবে না। ঠিক বলেছি বৌদি, ভাত ছাড়ালে কাক আসবে ঠিকই, কিন্তু জয়ের জন্য একটা মা কিন্তু আসবে না। কুসুম, নমস্কার। ব্যস্ত আছি। নমস্কার নেবার দেবার কোনোটার সময় নেই। অধমের নাম বিশাল সরকার। কি নাম বললেন? বিশাল সরকার। দাঁড়ান দাঁড়ান, একটু মিলিয়ে নি। মানে গত রাতে আপনার 3 ভাই অ্যারেস্ট হয়ে এখানে এসেছে, তাই না? ঠিক, একদম ঠিক বলেছেন। আপনার 3 ভাইয়ের পুরনো ফাইলগুলো খুঁজছিলাম। ফাইলগুলো জায়গায় থাক না। ফাইলগুলো ঘাটাঘাটি করলে আবার ধুলো উঠবে, সেই ধুলো এই শরীরটা নোংরা হবে, পোশাক নোংরা হবে, তাই না? কি বলতে চাইছেন আপনি? একটু বসি, একজন দাঁড়িয়ে থাকবে আর একজন বসে বসে কথা বলবে, এটা ঠিক কেমন বেমানা লাগে না? বসুন। একবার আমারই ভুলে আমার ছোট ভাইয়ের ফাঁসি হয়ে যায়। আমি সেই ভুলটা আর করতে চাই না। আমি চাই আমার 3 ভাইকে জামিনে মুক্ত করতে, আর সেই জামিনটা হবে থানার তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে। হ্যাঁ বলে যান, বলে যান। জানেন, আমি রোজ মন্দিরে যাই, প্রণামী দিয়ে মাকে পুজো করি। বলতে পারেন প্রণাম করতে করতে কখন কাকে প্রণামী দিতে হয় সেটা আমার একেবারে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। জানো, শিবাজির নামেও পুজো দিয়ে এলাম। ওর জন্যই তো আমার সিঁথি সিঁদুর রক্ষা পেয়েছে। ছেলেটা কে গো? এই তো শিবাজি। তাই? এ কি করছো তুমি? আপনি ফুল দিয়ে মায়ের মন্দিরে আমার নামে পুজো দিয়ে এলেন, আমি না হয় মায়ের মতন দিদিকে বিনা ফুলে একটা প্রণাম করলাম। ওর কপালে ফুলটা ছুঁয়ে দাও, ওর এখন অনেক শত্রু।
আচ্ছা স্যার, বলুন তো যে আগের জন্মে আপনারা আমার কে ছিলেন? এই জন্যে তুমি ওর ছোট ভাইয়ের মতো, তাই আর স্যার বলে ডাকবে না, দাদা বলবে, কেমন? হ্যাঁ, এই নাও। জানো শিবাজি, তোমার পরিবর্তনটা দেখে মনে হচ্ছে আমার ছোট ভাই আমার কাছে ফিরে এসছে। আপনার ভাই? ও বাইরে থাকে বুঝি? কোন দেশে? যে দেশে গেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না। আমি দুঃখিত। নিয়তি আমি মেনে নিয়েছি, প্রদীপ নেই, তোমাকে তো পেয়েছি। আমি খুব সৌভাগ্যবান, একটা গুন্ডা মাস্তান থেকে আজ বিচারপতি প্রশান্ত মল্লিকের ভাই হলাম। ভাই যখন হলে তখন দাদার তো একটা কথা শুনতে হবে। বসো, আমি আসছি। এলো চাবি? কিসের চাবি? আমার ভাই প্রদীপ একটা অফিস করেছিল ব্যবসা করবে বলে, তো সেটা যখন হলো না, চাবিটা তুমি রাখো। তুমি একটা কিছু করো যেটা তোমার পছন্দ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, করবো। ঠিক তো? নিশ্চয়ই করবো। দাদা দাদা, আপনি চলো ভেতরে চলো, ভেতরে। কেমন হয়েছে? আসুন দাদা, ওই দিকটা চলুন, আসুন। চলো। বলছিলাম কুমারী না বিবাহিতা? মানে বিবাহিত হলে একটা, কুমারী হলে তিনটে। কুমারী? সবে তো মাত্র 16 বছরে পড়লাম। গায়ের গন্ধ শুকে তাই তো মনে হচ্ছে। শোনো, তুমি টুক করে একটু হা করো তো, আমি টক করে ঢুকিয়ে দিই। লাড্ডু, হা করো। দুর্গা, তুমি একদিন টুম্পাকে নিয়ে আমাদের বাড়িতে এসো। মিষ্টি মেয়ে তুমি, তাই নাকি? বাহ, খুব ভালো। তাহলে চলি শিবাজি। হ্যাঁ, টাকা ছাড়াই ফিতে কাটলেন মিস্টার প্রশান্ত মল্লিক। শিবাজি দিতে না পারলেও আমি দিয়ে দিতাম। না না শিবাজি, নো 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 নো। না দাদা, ও কি ভেবেছে আমার দেবতার মতন দাদাকে ওরা অপমান করবে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি গুন্ডামি ছেড়ে দিয়েছি, কিন্তু গুন্ডা প্যাদানো ভুলে যায়নি। চল চল চল। কুসুম, আমার চাটা দিয়ে যা। আব্বা কোথায় যাচ্ছ? তোর বাবাকে চাটা দিয়ে আসছি। দাও আমাকে দাও। তুমি দিয়ে আসবে? আচ্ছা দিয়ে আসো। এই ওদিকে কোথায় যাচ্ছিস? আরে বাবা তুমি যাও না। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং। নুন? কি মজা, কি মজা। ম্যাডাম বলেছে যে মারে সে আদর করে। তুমি যে আমায় মারলে, বলো তুমি আমায় কদিন আদর করেছো? আই এম সরি। কি হয়েছে জানিস তো, আমি একদম সময় পাই না তো, তাই মা আমি তোকে আদর করতে পারি না। তার জন্য তুই আমাকে আসামি সাজিয়ে দিলি। হ্যাঁ মা, আই এম সরি মা, আই এম সরি। মজা করতে হয়, আমার সঙ্গে করবি। নুন তেঁতুল যা মেশাতে হয় আমার চাই মেশাবি। এটুকু তো জানিস না,
তোর চোখে জল দেখলে আমার কান্না পায়। আর কখনো ওদের সঙ্গে মজা করবি না, কেমন? হ্যাঁ। আচ্ছা আব্বা, তুমি আমার মা হলে না কেন? আল্লাহ চাইনি তো, তাই। চলো চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? চলো সোনাটা, দেরি হয়ে যাবে না? চলো আমরা রেডি হয়ে নিই। এই তো বাবাটা। মা, মা একটু দাঁড়াও। জয়া, তুমি? হ্যাঁ। তোমাদের গাড়ি বুঝি? না, আমাকে এখন নিতে কেউ আসেনি। কখন যাবে তুমি? বাড়িতে যেতে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? বাড়িতে আমার আদর করার কেউ নেই। ছি সোনা, ওরম বলতে নেই। ভুল বললাম, একজন আছে, আব্বা। সেই আমার সবকিছু। আমার বাবা মা আমাকে অনেক আদর করে, রোজ স্কুলে দিয়ে যায়, নিয়ে যায়, আবার বাড়িতে আমার সঙ্গে খেলাও করে। তোমার বাবা মা ভালো, তাই আমার বাবা মা একটুও ভালো নয়। জয়া, তোমাকে না কতদিন বলেছি এরকম বলতে নেই। চলো আমরা আইসক্রিম খাবো। শুনুন, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। ওর বাবা মাকে বলবেন ও খুব কষ্ট পাচ্ছে। এটুকু বাচ্চার জন্য এটা ভালো না। বাই। তুমি আমার খুব ভালো মা। আমি বুঝি খুব খারাপ? এনে আমার বাবা খারাপ হতেই পারে না। ও, তাহলে আমি খারাপ বুঝি? আমার বাবা মা দুজনেই ভালো। খুব চালাক কিন্তু। হ্যাঁ মা, তুমি বাবাকে ওই কথাটা বলেছো? কোন কথা? ওই যে কাল আমাদের স্কুল ছুটি, আমরা পার্কে বেড়াতে যাবো। কালকে কিন্তু তুমি হোটেলে যেতেও পারবে না। চো হুকুম। প্রশান্ত মল্লিক শিবাজির কাছে দেবতা হতে চায়। প্রশান্ত মল্লিকের কাছে শনির পাঁচালিটা পাঠিয়ে দেবো, বললেই বুঝতে পারবে দেবতা কখনো শনির দশা থেকে রক্ষা করতে পারবে না। প্রশান্ত মল্লিকও পারবে না। শিবাজির কাছে আমি যে কতটা শনির দশা, ও সেটা হারে হারে বুঝতে পারবে। ভাঙ, সবকিছু ভেঙে গুড়িয়ে দে। কৃষ্ণ, কৃষ্ণ ওকে পালাতে দিও না। কৃষ্ণ কিচ্ছু হয়নি তোর। তুমি আবার বাবাকে দেখো। শিবাজি, কেষ্টকে গুলি করে মেরে ফেলার অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো। ইন্সপেক্টর, আপনি আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কৃষ্ণকে খুন করিনি।
বিশাল সরকারের লোক এই খুন করেছে। বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি, বিশ্বাস করুন, আমি গুন্ডামি মাস্তানি সব ছেড়ে দিয়েছি। আমি এখন ভালো হয়ে গেছি ইন্সপেক্টর, আমি ভালো হয়ে গেছি। দয়া করে আমাকে ধরে নিয়ে যাবেন না স্যার, আমি আপনার পায়ে ধরে বলছি স্যার, আমাকে অ্যারেস্ট করবেন না, আমাকে অপরাধী বাঁচবেন না। গাড়িতে চল। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই শিবাজির হোটেলে ঘটনার সময় আমরা খাচ্ছিলাম। মহামান্য আদালত, আমাদের চোখের সামনে ওই শিবাজিকে গুলি করে কেষ্টকে মারতে দেখেছি। মহামান্য আদালত, কেষ্ট হত্যার মূল কারণ কেষ্ট শিবাজির হোটেলের ড্রাগ ব্যবসা জেনে গেছিল। এইসব মিথ্যে কথা মহামান্য আদালত, এসব মিথ্যে কথা। এসব হচ্ছে ওই বিশাল সরকারের ষড়যন্ত্র, আর এরা হচ্ছে ওই বিশাল সরকারের সাজানো সাক্ষী। সব মিথ্যে কথা। মহামান্য আদালত, বাঁচবার জন্য আসামি চিৎকার করবেই, এবং শিবাজি নিজেও তাই করছে। কিন্তু পুলিশের এভিডেন্স, প্রমাণ সবকিছুই রয়েছে, যাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে কেষ্ট হত্যার জন্য শিবাজি দায়ী। তাই ওর চরম শাস্তি আমি প্রার্থনা করি। এই মামলা আগামী 7ই জুলাই 2007 পর্যন্ত মুলতবি রইল। আচ্ছা দাদা, তোমার যখন এতই টেনশন, তাহলে তোমার কোর্টের কেসটা তুমি সান্যালদার কোর্টে দিতে গেলে কেন? ও তুই বুঝবে না, এটা এথিক্সের ব্যাপার। আদালত কেষ্ট হত্যা মামলার দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমাণের ওপরে ভিত্তিতে এই মামলার একমাত্র আসামি হিসাবে শিবাজিকেই দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। আমি বুঝে গেছি তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দেবে না ঠাকুর। কেন ওকে এভাবে মিথ্যে শাস্তি দিলে? ও তো ভালো হয়ে গেছিল, অন্যায় অবিচারের পথ তো ছেড়ে দিয়েছিল। কেন তুমি ওকে এভাবে আমার জীবন থেকে সরিয়ে নিয়ে গেলে ঠাকুর? আমার এত কষ্ট করে সাজানো সংসারটা কেন নষ্ট করে দিলে? মা, তুমি কেঁদো না গো, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে কাল সকালে বাবার কাছে নিয়ে যাবে। এর মধ্যে যা টাকা আছে আমি সব পুলিশকে দিয়ে দেবো। মিস্টার মল্লিক, আপনি কি আমার উপরে রাগ অভিমান করে চাকরিটা ছেড়ে দিলেন? আপনি তো স্বীকার করবেন যে আমাদের এভিডেন্সের উপরে নির্ভর করেই বিচার করতে হয়। শিবাজির বিরুদ্ধে এভিডেন্সগুলো খুবই স্ট্রং ছিল। আপনার উপর রাগ বা অভিমান করার প্রশ্নর বাইরে। আমি জানি আপনি অত্যন্ত সজ্জন লোক, কিন্তু ওই এভিডেন্সের কথা বললেন না, ওই এভিডেন্স গুলোই তো মিথ্যে। পুলিশের স্টেটমেন্টও মিথ্যে। এই মিথ্যের উপর বেশ করে এতকাল আমি জোজতি করেছি। আই এম ডিসগাস্টেড, ফেড আপ। এটাই তো আইনের ট্র্যাজেডি, আমাদের ট্র্যাজেডি। আমি এই ট্র্যাজেডির শিকার হতে চাই না। আপনি যদি আমার প্রকৃত বন্ধু হন, তো আপনার কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট হলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমি যেন আপার কোর্টে শিবাজিকে নিরপরাধ প্রমাণ করতে পারি। অবশ্যই পারবে তুমি। আমি বলছি, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমার দাদাই জিতবে। আমার দাদাকে হারাবে এমন কে আছে বলো? আমার বিশ্বাসও তাই। অন্যায়ের বিরুদ্ধে চিরকাল আমি জিতেই এসেছি। শিবাজিকে কাগজগুলো সই করাতে কবে যাবে? কালই যাও। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি জেদ না করলে তোমাকে গুন্ডামে ছাড়তে হতো না। আর ওরা এভাবে এরকম
এরকম অন্যায় ভাবে তোমাকে জেলখানায় পাঠাতে পারতো না। তোর পাগলি, তুমি কাঁদছো কেন? এটা তো তুমি দায়ী নও। আর দেখবে 14টা বছর দেখতে দেখতে কেটে যাবে। 14টা বছর? আমি আর টুম্পা তোমাকে ছাড়া একটা রাত কাটাবার কথা ভাবতে পারি না, আর সেখানে 14টা বছর। ওর জন্য বুঝতে পারছি না তোমার ছাড়া আমরা একা কি করে থাকবো। দেখো দেখো, তুমি তো সারা জীবন ঠাকুরকে বিশ্বাস করে এসেছ। দেখবে দেখবে ঠাকুর ঠিক কাউকে না কাউকে এই বিপদের সময় পাঠিয়ে দেবেন। দেখো, দাদার উপর খুব অভিমান হয়েছে তো। বিচারকের আসনে বসে আমি বুঝেছিলাম এই মামলার রায় তোমার বিরুদ্ধে যাবে, তাই এই মামলাটা আমি অন্য বিচারকের ঘরে ঠেলে দিয়েছিলাম। রায়টা আমি নিজের হাতে লিখতে চাইনি। এই সত্যটা প্রমাণ করবার জন্য আমি বিচারকের আসন থেকে ইস্তফা দিয়েছি। আমি শিবাজির হয়ে আপার কোর্টে অ্যাপিল করব, শিবাজিকে নির্দোষ প্রমাণ করব। সত্যি সত্যি দাদা, ও নির্দোষ প্রমাণিত হবে? নিশ্চয়ই হবে। নাও শিবাজি, এই ওকালতনামাতে সই করে দাও। নাও। আরেকটা কথা শিবাজি, দুর্গার টুম্পার দায়িত্বভার আমি নিলাম। যতদিন তুমি জেলে থাকবে ওরা আমার কাছে থাকবে। দেখলে দুর্গা, দেখলে তো আমার কথাটাই সত্যি হলো। চলো দুর্গা, চলো। না দাদা, আজকে রাত্রিটা আমি আমার দেবতার মন্দিরে থাকি, কাল সকালে আপনার সঙ্গে চলে যাব। কাল বলে আমার জীবনে কিছু নেই। আমি অতীতের কথা মনে রাখি না, ভবিষ্যতের কথা ভাবি না। আজ যা করা উচিত আমি তাই করি। শিবাজির হোটেল ভেঙেছি, ওকে আমি জেলে পাঠিয়েছি। শোন, বিজুকে নিয়ে আজ রাতের মধ্যে ও রেখে যাওয়া মন্দিরটা ভেঙে দিয়ে আয়। শিবাজিকে আমি বোঝাবো আমি কত বড় ভয়ঙ্কর শয়তান। আমার এত বড় সর্বনাশ করো না। সর্বনাশ মনে করছো কেন বৌদি? বৌদির সাথে করলে সর্বনাশ হয় না বৌদি। ওকে তেরা না,
বললি বাবা ফিরলে আমরা সবাই মিলে কানামাছি খেলবো। এত রাগ করে না সোনা, আমি কানামাছি খেলবো। এই দেখ আমি চোখ বেঁধে কানামাছি বো, যাকে পাবি তাকে তো কানামাছি বো। চুম্পা সোনা আমার কানামাছি বো, চুম্পা সোনা আমার চুম্পা সোনা। মা গো চম্পা, মা আমার, তুই উঠছিস না কেন? বাবু সোনা। বাবা আমার শিবাজি ওঠো 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 শিবাজি। দাদা দাদা আমি তো আপনার হাতে আমার এই টুম্পাকে, আপনার হাতে আমার এই দুর্গাকে তুলে দিয়ে গিয়েছিলাম, তাহলে আজ ওরা এখানে কেন? শিবাজি আমি বুঝতে পারিনি এক রাতের মধ্যে ওই শয়তানরা সব তছনছ করে। শুধু শয়তান নয় দাদা, ওই লোকটা, এই লোকটাকে আমি কতবার হাত জোর করে অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে আমি অপরাধী নই, তবু ওই লোকটা আমাকে ধরে জেলের মধ্যে পুড়ে দিয়েছে। আর তার জন্য আজকে আমার দুর্গাকে আর টুম্পাকে চিতায় শুয়ে থাকতে হচ্ছে। দাদা আমি ওকে ছাড়বো না, দাদা আমি ওকে ছাড়বো না। শান্ত প্লিজ প্লিজ।
ধর ধর ওকে ধর। ইন্সপেক্টর, বলুন সবাইকে বন্দুক ফেলতে বলুন। এই বন্দুক নামাও, বন্দুক নামাও। শিবাজি না, শিবাজি, শিবাজি, এদিকে। হ্যালো, হোয়াট? বোম বোম বোম। সবাই পালাও, হলে বোম আছে, সবাই পালাও। शिवाजी 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 এক কথা এক কাম, শিবাজি আমার নাম। শিবাজি, শিবাজি আমাকে মেরো না শিবাজি, শিবাজি আমাকে আমাকে ক্ষমা করে দাও। দুর্গার আদালতে দুর্গা তোকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে গেছে। এই রায়ের বিরুদ্ধে নো অ্যাপিল, নো আর্গুমেন্ট। আমি শুধু এই মৃত্যুদণ্ডকে কার্যকর করব। এটাই প্রথম আর এটাই শেষ কথা। দুর্গা, দুর্গা, তুমি তুমি যাদের বিরুদ্ধে রায় দিয়েছিলে তাদের একজনকে আজ আমি শেষ করেছি। এবার আমি সবাইকে এক এক করে শেষ করব দুর্গা। আমি কাউকে বাঁচতে দেব না দুর্গা। টুম্পাকে
ভাইয়ের লাশ দেখুন স্যার। এরপর হয়তো আমার এই দু ভাইয়ের লাশও দেখতে আসবেন। এর জন্য আমি কাকে দায়ী করব স্যার? শুধু ওই শিবাজিকে? না, শিবাজির পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশের ব্যর্থতাকে স্যার? আমি কিন্তু তোমাকেই দায়ী করছি, আর দায়ী করার পেছনে কারণও আছে। প্রথমত, শিবাজি তোমার কাছ থেকে পালিয়ে গেল, আর শুধু পালিয়ে গেল না, তার 24 ঘন্টার মধ্যে সে একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের ভাইকে মার্ডার করলো। হ্যালো, কলাটা চিনতে নিশ্চয়ই ভুল হয়নি। শিবাজি। এতক্ষণে বিশাল সরকার কাঁদতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে আপনিও কাঁদতে শুরু করবেন। আপনাকে একটা সুখবর দিচ্ছি, এখন থেকে ঠিক 30 মিনিটের মধ্যে আপনার মেয়ে জয়াকে আমি কিডন্যাপ করব। তারপর নিজের হাতে ওকে খুন করে একটা চিতার ওপর সাজিয়ে রাখব। যদি পারেন তাহলে আমার হাত থেকে নিজের মেয়েকে বাঁচান। হ্যালো হ্যালো হ্যালো, বন্ধু দেখো আমি এসে গেছি। হাসো 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 না। এই ওকে হাসতে বলো তো, বলো না, নাইলে কিন্তু তোমার সাথে খেলবো না। তোমরা আমার মনে কষ্ট বুঝবে না, তোমরাও বুঝবে না, তোমরাও বুঝবে না। এই শোনো, আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার সাথে কাটটি করে দেবো। এই, তুমি এখানে একা একা কার সঙ্গে কথা বলছো? ফুলের সাথে, এরাই তো আমার বন্ধু। কেন, তোমার মা বাবা তোমার সঙ্গে খেলা করেন না? না, আমার জন্য ওদের কোনো সময় নেই। আমার সাথে ওরা খেলেও না, আদরও করে না। তুমি আমার বন্ধু হবে? আমার সাথে খেলবে? বন্ধু হলে তো খেলবই। বেশ, বন্ধু হলাম, এসে খেলি। এই, এটা কি খেলার কোনো ভালো জায়গা হলো নাকি? আমি তোমাকে খেলতে অনেক ভালো জায়গায় নিয়ে যাব। যাবে আমার সঙ্গে? হ্যাঁ। জয়া, জয়া, আপা আসছে, আমাকে নিয়ে চলো, তোমায় দেখলে যেতে দেবে না। জয়া, 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 কি হয়েছে বর্দা? জয়া কোথায়? জয়া জয়া একটু আগে এখানে ছিল, আমার সঙ্গে কথা বলছিল, কিন্তু কিন্তু এখন ওকে কোথাও দেখতে পাচ্ছি না। কি হয়েছে বর্দা? জয়াকে আমরা রক্ষা করতে পারলাম না রে। শিবাজি ওকে কিডন্যাপ করেছে। না, বলো তুমি মিথ্যে কথা বলছো বর্দা, বলো তুমি মিথ্যে কথা বলছো। জয়াকে কেউ নিয়ে যায়নি, বলো তুমি মিথ্যে কথা বলছো। আমার জয়া কিচ্ছু হতে পারে না।